কেউ কিছু হতে যাচ্ছে এমনটি বোঝাতে সাবজেক্ট প্লাস অ্যামিসার প্লাস গোয়িং টু বি প্লাস নাউন প্লাস এক্সটেনশন ব্যবহৃত হয়, কিন্তু আরও কিছু উদাহরণ, আরও কিছু গঠন রয়েছে। অর্থাৎ কেউ কিছু হতে যাচ্ছে বোঝাতে এই স্ট্রাকচারগুলো ফলো করতে হয়। দেখো তোমায় আমি লিখেছি, কেউ কিছু হতে যাচ্ছে এমনটি বোঝাতে নিম্নোক্ত গঠনগুলো অনুসরণ করতে হবে। সেই ক্ষেত্রে দেখো, প্রথম গঠন ছিল হচ্ছে সাবজেক্ট প্লাস অ্যামিসার প্লাস গোয়িং টু বি প্লাস নাউন প্লাস এক্সটেনশন। এই দেখো 2 নাম্বার গঠন, সাবজেক্ট প্লাস অ্যামিসার প্লাস গোয়িং টু বি প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন প্লাস এক্সটেনশন। সাবজেক্ট প্লাস অ্যামিসার প্লাস গোয়িং টু বি প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন প্লাস এক্সটেনশন। সাবজেক্ট প্লাস অ্যামিসার প্লাস গোয়িং টু বি প্লাস পাস্ট পার্টিসিপল অ্যাজ অ্যাডজেক্টিভ প্লাস এক্সটেনশন। আরেকটা হতে পারে সাবজেক্ট প্লাস অ্যামিসার প্লাস গোয়িং টু বি প্লাস পাস্ট পার্টিসিপল প্লাস নাউন প্লাস এক্সটেনশন। দেখো তো ভাইয়া, কেউ কিছু হতে যাচ্ছে এমনটি বোঝাতে আমরা মোট 4টি গঠন পেয়েছি। কয়টি গঠন পেয়েছি? 4টি স্ট্রাকচার পেয়েছি। প্রথমটি ছিল সাবজেক্ট প্লাস অ্যামিসার প্লাস গোয়িং টু বি প্লাস নাউন প্লাস এক্সটেনশন। দ্বিতীয়টি সাবজেক্ট প্লাস অ্যামিসার প্লাস গোয়িং টু বি প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন প্লাস এক্সটেনশন। চতুর্থ গঠনটি হচ্ছে তৃতীয়টি হচ্ছে সাবজেক্ট প্লাস অ্যামিসার প্লাস গোয়িং টু বি প্লাস পাস্ট পার্টিসিপল অ্যাজ অ্যাডজেক্টিভ, অর্থাৎ ভার্বের 3 নম্বর ফর্মটি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। ওকে, পাস্ট পার্টিসিপল অ্যাজ অ্যাডজেক্টিভ প্লাস এক্সটেনশন। আরেকটা বলছে সাবজেক্ট প্লাস অ্যামিসার প্লাস গোয়িং টু বি প্লাস পাস্ট পার্টিসিপল প্লাস নাউন প্লাস এক্সটেনশন। চলো এই শেষের এই 3টি গঠন দিয়ে বাক্য গঠন করা যায়। দেখো তো ভাইয়া, এখানে লিখেছি আমি একজন সাধারণ বক্তা হতে যাচ্ছি, আমি একজন সাধারণ বক্তা হতে যাচ্ছি। অথবা আমি একজন সাধারণ বক্তার জায়গায় আমি দিলাম হচ্ছে ছাত্র হতে যাচ্ছি। আমি একজন সাধারণ শিক্ষক হতে যাচ্ছি। কি হতে যাচ্ছি? সাধারণ শিক্ষক হতে যাচ্ছি। তাহলে তাহলে কেউ কিছু হতে যাচ্ছে এমনটি বুঝতে, তাহলে আমরা গঠনটা কি করবো ভাইয়া? সাবজেক্ট দিব। তাহলে কে হতে যাচ্ছে? আমি হতে যাচ্ছি। আই হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, বিভার হিসাবে হচ্ছে এম। এরপর কি করব? গোয়িং টু বি করব। কি করব ভাইয়া? গোয়িং টু বি। এখন দেখো তো ভাই, এই যে বলছে সাধারণ বক্তা কিংবা সাধারণ ছাত্র কিংবা সাধারণ শিক্ষক, শিক্ষক বক্তা কিংবা ছাত্র, এইগুলো হচ্ছে নাউন। অপরদিকে সাধারণ যেটি একটি অ্যাডজেক্টিভ। সাধারণ কি? অ্যাডজেক্টিভ। কেননা সাধারণ মূলত ছাত্র বক্তা কিংবা শিক্ষক বিশেষটিকে বিশেষায়িত করেছে, যার কারণে এটি একটি অ্যাডজেক্টিভ। তাহলে কি এই গঠনটি পড়লো না ভাইয়া? সাবজেক্ট প্লাস অ্যামিসার প্লাস গোয়িং টু বি প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন প্লাস এক্সটেনশন। তাহলে এখানে কি করতে পারি? আই এম গোয়িং টু বি আ কমন, আমি যদি বক্তা দেই তাহলে কি হবে ভাইয়া? আমি যদি বক্তা দেই তাহলে হবে স্পিকার। আমি যদি তোমার হচ্ছে ছাত্র দেই, ওকে, তাহলে হবে স্টুডেন্ট, অনলি স্টুডেন্ট। আর একটা আমি যদি দেই শিক্ষক, সেক্ষেত্রে আমি বলবো হচ্ছে টিচার। কি হবে ভাইয়া? টিচার হবে। তাহলে হলো কি, আই এম গোয়িং টু বি আ কমন স্পিকার, স্টুডেন্ট কিংবা টিচার। তাহলে এখন গঠনটি মিলাতো ভাইয়া, সাবজেক্ট অ্যামিসার গোয়িং টু বি প্লাস, দেখো তো এই যে স্পিকার, এখানে হচ্ছে আর্টিকেলের পরে আমরা দুইটা ওয়ার্ড পাচ্ছি, একটা হচ্ছে স্পিকার, একটা হচ্ছে কমন। একটা হচ্ছে স্পিকার, একটা হচ্ছে কমন। তার মানে স্পিকার হচ্ছে কি ভাই? স্পিকার হচ্ছে নাউন, আর এখানকার কমন হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড। স্পিকার কি? স্পিকার হচ্ছে নাউন আর কমন হচ্ছে অ্যাডজেক্টিভ ওয়ার্ড। তাহলে দেখো তুমি এক নাম্বার গঠনটি বললো কিনা? সাবজেক্ট প্লাস অ্যামিসার প্লাস গোয়িং টু বি প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন প্লাস এক্সটেনশন। এবার 2 নাম্বার বাক্যে দেখো, তার ভাইয়েরা আদর্শ মানুষ হতে যাচ্ছে। দেখো তো ভাই, আদর্শ মানুষ, আদর্শ একটি অ্যাডজেক্টিভ আর মানুষ হচ্ছে একটি নাউন। তার মানে এখানেও এই গঠনটি পড়তে সাবজেক্ট প্লাস অ্যামিসার প্লাস গোয়িং টু বি প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন প্লাস এক্সটেনশন। এখন তার ভাইয়েরা কারা ভাইয়া? তার ভাইয়েরা তাহলে হচ্ছে কি হিজ ব্রাদার্স, ওকে। এখন দেখো হিজ ব্রাদার্স যেহেতু প্লুরাল নাউন, এই কারণে এখানে ভার্ব হিসেবে, সাহায্যকারী ভার্ব হিসেবে আমরা কি নিব? আর নিব। এবার কি করব? গোয়িং টু বি করব। আর নেওয়ার পর গোয়িং টু বি করব। ওকে, তাহলে হিজ ব্রাদার্স আর গোয়িং টু বি কি হতে যাচ্ছে ভাইয়া? আদর্শ মানুষ হতে যাচ্ছে। তাহলে হিজ ব্রাদার্স আর গোয়িং টু বি আইডিয়াল ম্যান। এখন দেখো তো ভাই, মিলাও তো গঠনটি সাবজেক্ট প্লাস অ্যামিসার প্লাস, দেখো সাবজেক্ট প্লাস অ্যামিসার প্লাস গোয়িং টু বি প্লাস আইডিয়াল একটি অ্যাডজেক্টিভ আর ম্যান একটি নাউন প্লাস এক্সটেনশন অংশ এখানে নেই। ওকে, তাহলে আমরা একটি গঠন এই স্ট্রাকচার দিয়ে দুটি বাক্য পেলাম। এবার দেখো তো ভাইয়া, তিনি আমাদের জন্যই সমালোচিত হতে যাচ্ছেন। ওকে, এই ক্ষেত্রে গঠনটি বলেছি সাবজেক্ট প্লাস অ্যামিসার প্লাস গোয়িং টু বি প্লাস পাস্ট পার্টিসিপল অ্যাজ অ্যাডজেক্টিভ, অর্থাৎ ভার্বের 3 নাম্বার ফর্মটি এই ক্ষেত্রে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। কি হিসেবে? অ্যাডজেক্টিভ হিসেবে, পাস্ট পার্টিসিপল অ্যাজ অ্যাডজেক্টিভ প্লাস এক্সটেনশন। তাহলে বলছে এখানে তিনি আমাদের জন্যই সমালোচিত হতে যাচ্ছেন। কে হতে যাচ্ছে ভাইয়া? তিনি হতে যাচ্ছেন। তাহলে হবে কি? হি। এবার আমরা কি, হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এইজন্য সাহায্যকারী ভার্ব হিসেবে ইজ নিব। হি ইজ, তারপর কি করব? গোয়িং টু বি, হি ইজ গোয়িং টু বি। এখন দেখো তো ভাইয়া, এই যে সমালোচিত, দেখো তো ভাইয়া, সমালোচনা আর সমালোচিত দুটোর মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। আমি তার সমালোচনা করি, এটা হচ্ছে অ্যাক্টিভ মুড হচ্ছে, কিন্তু সে সমালোচিত হয়েছে, এটি প্যাসিভ মুডে হচ্ছে। কেননা সে যখন সমালোচিত হয়েছে, কার দ্বারা সমালোচিত হয়েছে সেটি কিন্তু উল্লেখ নেই। তার মানে সেন্টেন্সটি প্যাসিভ মুডে রয়েছে। আর সেন্টেন্সটি প্যাসিভ মুডে থাকলে সেই ক্ষেত্রে এই ক্রিটিসাইজ ভার্বের সাথে কিন্তু হচ্ছে তোমার ডি যুক্ত করে পাস্ট পার্টিসিপল করতে হবে। তখন কি হয়ে যাবে? তখন সেটি হয়ে যাবে ক্রিটিসাইজড। কি হয়ে যাবে? ক্রিটিসাইজড। তাহলে হি ইজ গোয়িং টু বি ক্রিটিসাইজড,
ক্রিটিসাইজড। কাদের জন্য ভাইয়া? আমাদের জন্য বলছে না, তিনি আমাদের জন্যই সমালোচিত হতে যাচ্ছেন, তাহলে হি ইজ গোইং টু বি ক্রিটিসাইজড ফর আস। ফর আস, তাহলে দেখো তো ভাই মিলাও তো গঠনটি, সাবজেক্ট প্লাস অ্যামিসার প্লাস গোইং টু বি প্লাস পাস্ট পার্টিসিপল অ্যাজ অ্যাডজেক্টিভ, পাস্ট পার্টিসিপল অ্যাজ অ্যাডজেক্টিভ, এই যে ক্রিটিসাইজড এটাই পাস্ট পার্টিসিপল, এটাই এবার অ্যাডজেক্টিভ হিসেবে এখানে ব্যবহৃত হচ্ছে। তাহলে হি ইজ গোইং টু বি ক্রিটিসাইজড ফর আস। এবার 4 নম্বর বাক্যে দেখো, আমরা ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে যাচ্ছি, আমরা ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে যাচ্ছি। কারা হতে যাচ্ছে? আমরা হতে যাচ্ছি। তাহলে কি হবে ভাইয়া? উই, এখন উই যেহেতু ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, এই জন্য এর সাথে আর, উই আর গোইং টু বি, উই আর গোইং টু বি, গোইং টু বি। এবার দেখো তো ভাই প্রস্তুত, প্রস্তুত, প্রস্তুত হচ্ছে তোমার প্রিপেয়ার, আর প্রিপেয়ার ভার্বের 3 নাম্বার ফর্ম হচ্ছে প্রিপেয়ারড। ওকে, তাহলে হচ্ছে উই আর গোইং টু বি প্রিপেয়ারড ফর ফিউচার, আমরা ভবিষ্যতের জন্য, আমরা ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে যাচ্ছি, আমরা ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে যাচ্ছি। তাহলে হলো কি হলো ভাইয়া? উই আর গোইং টু বি প্রিপেয়ারড ফর ফিউচার। এবার দেখো ভাইয়া, তিনি একজন স্বীকৃত শিক্ষক হতে যাচ্ছেন, এই ক্ষেত্রে গঠনটি আসবে ভাইয়া সাবজেক্ট প্লাস অ্যামিসার প্লাস গোইং টু বি প্লাস পাস্ট পার্টিসিপল, জাস্ট পাস্ট পার্টিসিপল প্লাস নাউন প্লাস এক্সটেনশন। এবার দেখো তো ভাইয়া কি হতে পারে? তিনি হতে যাচ্ছেন, তাহলে কি হবে? হি হবে। এবার হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য সাহায্যকারী ভার্ব হিসেবে ইজ নিতে হবে, তাহলে হি ইজ গোইং টু বি, হি ইজ গোইং টু বি। এবার দেখো তো ভাইয়া, স্বীকৃত শিক্ষক হতে যাচ্ছেন, স্বীকৃত শিক্ষক হতে যাচ্ছেন, হি ইজ গোইং টু বি আর, একজন যদি বলছে তোমার আ ব্যবহৃত হলো, হি ইজ গোইং টু বি আ। এখন স্বীকৃত, স্বীকৃতি দেওয়া হচ্ছে রিকগনাইজ, স্বীকৃতি দেওয়া অর্থে রিকগনাইজ ব্যবহৃত হয়। এখন যেহেতু স্বীকৃত বলছে, এই জন্য এখানে আসবে রিকগনাইজড, হি ইজ গোইং টু বি, আর রিকগনাইজড কি হতে যাচ্ছে ভাই? শিক্ষক হতে যাচ্ছে, হি ইজ গোইং টু বি আ রিকগনাইজড টিচার, হি ইজ গোইং টু বি আ রিকগনাইজড টিচার। তাহলে তোমাদেরকে মনে রাখতে হবে, কেউ কিছু হতে যাচ্ছে এমনটি বোঝাতে সাধারণত এই স্ট্রাকচারগুলি ব্যবহৃত হয়, সাবজেক্ট প্লাস অ্যামিসার প্লাস গোইং টু বি প্লাস adjective plus noun plus extension, subject plus amisa plus going to be plus past participle as adjective plus extension, subject plus amisa plus past participle plus noun plus extension ব্যবহৃত হয়ে থাকে। আশা রাখছি ভিডিওটি অবশ্যই তোমাদের কাছে অনেক বেশি হেল্পফুল হবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবে এবং সাথে করে বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে।